হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালো আছো। ফাল্গুনী দাদা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি কিছু মজার ছবির দাদা, যেগুলো দেখে গেস করে সঠিক উত্তরটি দিতে হবে আর প্রতিবারের মতো ফুল স্কোর করতে পারবে। তো চলো তাহলে শুরু করি। ফ্রেন্ডস, এখানে দেখো স্ক্রিনে তিনটি ছবি দেওয়া আছে। ছবিগুলি হচ্ছে শসা, মুরগি আর হাঁস। এখন তোমাদেরকে এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম তৈরি করে বলতে হবে। আর এবার যদি তোমরা পাখির নামটি কিভাবে তৈরি করতে পারো তাহলে দেরি না করে সবার প্রথমে বা সবার আগে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে পাখির নামটি কিভাবে তৈরি করতে পেরেছো? কে কে তৈরি করতে পেরেছো কমেন্টে জানাও। এবং যারা তৈরি করতে পারোনি তারা দেখো, এখানে প্রথমে আছে শসা, শসার থেকে নেব দন্তস্ব এ আকার। পরেরটা আছে মুরগি, মুরগির থেকে নেব র। শেষে আছে হাঁস, হাঁসের থেকে নেব দন্তেস্ব। তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে পাখির নামটি হবে সারস। ফ্রেন্ডস, এখানে দেখো দুটি ছবি দেওয়া আছে, আর এই দুটি ছবিকে মিলিয়ে একটি ইলেকট্রনিক আইটেমের নাম গেস করতো। কি হতে পারে জানি অনেকে গেস করতে পারবে এবং অনেকেই গেস করতে পারবে না। তো যদি কেউ গেস করতে পারো তাহলে এখনই সবার আগে বা সবার প্রথমে কমেন্ট করে জানাও। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে ইলেকট্রনিক আইটেমের নাম কি হবে গেস করতে পারলে? কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও। এবং যারা গেস করতে পারেনি তারা একটি লাইক করে সাবস্ক্রাইব করে দাও। তো দেখো, এখানে প্রথমেরটা আছে পেন এবং পরেরটা আছে গুগল ড্রাইভ। তাহলে এবার এই দুটি ছবিকে মেলালে ইলেকট্রনিক আইটেমটির নাম হবে পেন ড্রাইভ। ফ্রেন্ডস, এখানে দেখো স্ক্রিনে তিনটি ছবি দেওয়া আছে। ছবিগুলি হচ্ছে শসা, মুরগি আর হাঁস। এখন তোমাদেরকে এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম তৈরি করে বলতে হবে। আর এবার যদি তোমরা পাখির নামটি কিভাবে তৈরি করতে পারো তাহলে দেরি না করে সবার প্রথমে বা সবার আগে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে পাখির নামটি কিভাবে তৈরি করতে পেরেছো? কে কে তৈরি করতে পেরেছো কমেন্টে জানাও। এবং যারা তৈরি করতে পারোনি তারা দেখো, এখানে প্রথমে আছে শসা, শসার থেকে নেব দন্তস্ব এ আকার। পরেরটা আছে মুরগি, মুরগির থেকে নেব র। শেষে আছে হাঁস, হাঁসের থেকে নেব দন্তেস্ব। তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে পাখির নামটি হবে সারস। ফ্রেন্ডস, তোমরা এখানে এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো, আর এই দুটি ছবিকে মিলে একটি নদীর নাম গেস করো তো কি হতে পারে। আর তোমরা এখানে নদীর নামটি যদি গেস করে বলতে পারো তাহলে এখনই সবার আগে বা সবার প্রথমে কমেন্ট করে জানাও। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে নদীর নামটি কিভাবে গেস করতে পারলে? কারা কারা গেস করতে পেরেছো কমেন্টে জানাও। এবং যারা গেস করতে পারোনি তারা দেখো, এখানে প্রথমেরটা আছে বাঘ প্লাস পরেরটা আছে মতি। তাহলে এখন এই দুটি ছবিকে মিলিয়ে নদীর নামটি হবে বাঘমতি। ফ্রেন্ডস, এবার দেখো স্ক্রিনে তিনটি ছবি দেওয়া আছে। ছবিগুলি হচ্ছে কাঁকড়া, লেবু আর জবা ফুল। এখন তোমাদেরকে এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম গেস করে বলতে হবে। এবার যদি গেস করে তোমরা বলতে পারো তাহলে 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি হবে গেস করতে পারলে? কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও। এবং যারা গেস করতে পারোনি তারা দেখো, এখানে প্রথমে আছে কাঁকড়া, কাঁকড়ার থেকে নেব ক। পরেরটা আছে লেবু, লেবুর থেকে নেব লয় একার। শেষে আছে জবা, জবার থেকে নেব বর্গের জ। তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে শিক্ষা প্রতিষ্ঠানের নামটি হবে কলেজ।
ফ্রেন্ডস এখানে দেখো তিনটি ছবি দেওয়া আছে। ছবিগুলি হচ্ছে বেল, আগুন আর ড্রাগন ফল। এখন তোমাদেরকে এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম তৈরি করে বলতে হবে। আর যদি তোমরা এখানে সবজির নামটি কিভাবে তৈরি করতে পারো তাহলে এখনই সবার আগে বা সবার প্রথমে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস তোমরা কি এখানে সবজির নামটি কিভাবে গেস করতে পারলে? মনে হচ্ছে গেস করে ফেলেছো, তবে দেরি না করে এখনই কমেন্ট করে জানাও। তো দেখো এখানে প্রথমে আছে বেল, বেলের থেকে নেবো বয় একার। পরেরটা আছে আগুন, আগুনের থেকে নেবো গয় হস্যু। শেষে আছে ড্রাগন ফল, ড্রাগন ফলের থেকে নেবো দন্তান্ন। তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে সবজির নামটি হবে বেগুন। ফ্রেন্ডস তোমরা এখানে এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর দেখে বলো তো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য আছে। আর তোমরা যদি এখানে কটি পার্থক্য আছে বলতে পারো তাহলে জানাবে যে তোমাদের দৃষ্টিশক্তি অ্যান্ড আইকিউ লেভেল অনেকটা ফাস্ট। কি ফ্রেন্ডস তোমরা কি এখানে কটি পার্থক্য আছে খুঁজে বার করতে পারলে? কে কতগুলো পার্থক্য খুঁজে বার করতে পেরেছো কমেন্টে জানাও। এবং যারা পারোনি তারা দেখো এখানে পার্থক্যগুলি হবে এগুলি। ফ্রেন্ডস এবার তাহলে দেখো এখানে দুটি ছবি দেওয়া আছে আর এই দুটি ছবিকে মিলিয়ে একটি বাংলা সংখ্যা গেস করো তো কি হতে পারে। আশা করছি তোমরা সবাই এই সংখ্যাটি গেস করে বলতে পারবে। তো দেরি না করে 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস তোমরা কি এখানে বাংলা সংখ্যাটি কত হবে গেস করতে পারলে? কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও। এবং যারা গেস করতে পারো না তারা ভিডিওটিতে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। তো দেখো এখানে প্রথমেরটা আছে চ, পরেরটা আছে 20 মানে 20 টাকা। তাহলে এখন এই দুটি ছবিকে মিলিয়ে বাংলা সংখ্যাটি হবে 24। ফ্রেন্ডস এখানে দেখো অনেকগুলি ইমোজি দেওয়া আছে আর এই ইমোজিগুলির মধ্যে একটি ইমোজি আলাদা দেওয়া আছে। আর দেখা যাক তোমাদের দৃষ্টিশক্তি কতটা ফাস্ট সে আলাদা ইমোজিটি খুঁজে বার করতো। আর যদি এখানে আলাদা ইমোজিটি খুঁজে বার করতে পারো তাহলে 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস তোমরা কি এখানে আলাদা ইমোজিটি খুঁজে বার করতে পারলে? কে খুঁজে বার করতে পেরেছো কমেন্টে জানাও। এবং যারা খুঁজে বার করতে পারোনি তারা দেখো এখানে আলাদা ইমোজি হবে এটি। ফ্রেন্ডস এখানে এই ছবিগুলিকে ভালো করে দেখো আর এই ছবিগুলিকে মিলিয়ে এখানে চালের নামটি কি হবে গেস করে বলো তো। আর এখানে তোমরা যদি চালের নামটি কি হবে গেস করতে পারো তাহলে দেরি না করে সবার প্রথমে বা সবার আগে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস তোমরা কি এখানে চালের নামটি কি হবে গেস করতে পারলে? কি কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও। এবং যারা গেস করতে পারোনি তারা দেখো এখানে প্রথমেরটা আছে হাঁস প্লাস পরেরটা আছে কি মানে চাবি। তাহলে এখন এই দুটি ছবিকে মিলিয়ে চালের নামটি হবে হাঁস কি। ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।